ইউনূস সরকারের শ্বেতপত্র, দুর্নীতির শ্বেতপত্র আপনারা প্রকাশ করবেন। ইউনূস হচ্ছে এই নাটের গুরু যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে আমেরিকার হাতে। যারা ক্ষমতার বিরোধী দল হিসেবে পার্লামেন্টে আসবেন, সবাইকে উদ্দেশ্য করে বলি, ইউনূস সরকারের শ্বেতপত্র, দুর্নীতির শ্বেতপত্র আপনারা প্রকাশ করবেন। যদি আপনারা প্রকাশ না করেন তাহলে বাংলাদেশের জনগণ ধরে নেবে আপনারা ইউনূসের পাপে পাপিষ্ট হওয়ার দিকে যাবেন। ইউনূসের মতো নষ্টামি আপনারাও করবেন। পার্লামেন্টে যাবেন, জনগণের স্বার্থ দেখবেন না, বাংলাদেশের স্বার্থ দেখবেন না, আমেরিকার সাথে গোপন চুক্তি করা বাতিল করবেন না। জনগণ আপনাদেরকে দেখে নেবে যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না। উনি তো সুষ্ঠু নির্বাচন করেছে। সুষ্ঠু নির্বাচন করতে উনি বাধ্য ছিল। কিসের সুষ্ঠু নির্বাচন করেছে? যখন পোস্টাল ব্যালট জালিয়াতি হচ্ছিল, প্রবাসীরা লাইভ করছিল আমার ভোট, রাজনৈতিক চক্র দিয়ে দিয়েছে, রাজনৈতিক চক্র লুট করেছে। যখন সিল মারানো হচ্ছে তখন ধরা খেয়েছে, যখন ব্যালট পেপারে সিল মারা হচ্ছে তখন ধরা খেয়েছে, যখন রাতের আধারে টাকা বিলাচ্ছে তখন জনগণ ধরে ফেলেছে। এইভাবে রাষ্ট্রের নির্বাচন, দেশের নির্বাচন যখন ম্যানিপুলেট করার, চুরি করার, ডাকাতি করার সকল সুযোগ বাংলাদেশের জনগণ প্রতিবাদ করে বন্ধ করে দিয়েছে, তখন উনি ভোট ডাকাতির যে পলিসি নিয়েছিল, কোনো একটা রাজনৈতিক দলের পক্ষ হয়ে ভোট ডাকাতির পলিসি নিয়েছিল, কৌশল নিয়েছিল, সেটা ধরা খাওয়ার কারণে উনি বাধ্য হয়ে জনগণের এই পারে নির্বাচন সুষ্ঠু করতে বাধ্য হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশন থেকে শুরু করে অনেকের বিরুদ্ধে অভিযোগ করেছে দলীয়করণের, দলীয়ভাবে ভোট ডাকাতি। জনগণ সেটা রুখে দিয়েছে, ইউনূস নয়। ইউনূস বাংলাদেশ বারবার ফেসবুকে তাদের সামন্তদেরকে লিখিয়েছে, ভোট বাহিনী দিয়ে লিখিয়েছে ইউনূস 100 বছর ক্ষমতা থাকুক, ইউনূসকে 10 বছর চাই, ইউনূসকে 5 বছর চাই, ইউনূসকে আমৃত্যু চাই। কারা বলিয়েছে, কারা বলেছে আপনারা দেখেন নাই? সুতরাং ইউনূস হচ্ছে এই নাটের গুরু যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে আমেরিকার হাতে। এই আমেরিকার লুটেরা, এই সুদী ইউনূসকে বিচারের মুখোমুখি করতেই হবে।